এমডি ইকবাল ভাই সাহসিকতার পরিচয় দিচ্ছে। উনি আসলে যে সাহসী সেটা বুঝিয়ে দিচ্ছে। কারণ কি, এই যে তুফানের সাথে বিভিন্ন ধরনের মুভিগুলো যে নামিয়ে পিছিয়ে নিচ্ছে, নামিয়ে ফেলছে বা দিচ্ছে না, কবি বলেন, নীলচক্র বলেন, অন্যান্য আদারওয়াইজ যে মুভিগুলো আছেন ওগুলা, কিন্তু এমডি ইকবাল ভাই সাহসিকতার পরিচয় দিচ্ছেন। সে রিভেঞ্জ ঈদে মুক্তি দিচ্ছেন, ঈদে মানে রিলিজ দিচ্ছেন, সেটা হচ্ছে সাহসিকতার পরিচয়। দেখি না বাকিটা কি হয়, রিভেঞ্জ কি করা যায়। আর আমরা তো আছি, আমরা জিয়ল রোশন ভাইয়ের এবং বুবলি আপুর ডাইহার্ট ফ্যান, দুজনেরই ডাইহার্ট ফ্যান। আমরা রিভেঞ্জকে যেভাবে হোক প্রচারণায় প্রমোশনে যেটুকু করার করব। রিভেঞ্জও কিন্তু শুনে সবাই যে শুনুন, শাকিব খানের সাথে কিন্তু আরেকটা মুভিও প্রমোট করার দরকার। একজনকে শুধু সবাই বাংলাদেশে একজনকে প্রমোট করে যাচ্ছে, অন্যান্য নায়কদেরকে প্রমোট করা লাগবে না? আপনারা চান না অন্য কোনো নায়ক আবার দাঁড়াক শাকিব খানের সাথে? হ্যাঁ, শাকিব খানের তো একটা এজ হয়েছে, ঠিক না? উনি তো একটা সময় আর সুপারস্টার বা কিছু সুপারস্টার থাকবে সারা জীবন, ওনার নামের সাথে সুপারস্টার থাকবে, কিন্তু একটা সময় তার মুভি করার মতন ওরকম অ্যাবিলিটি থাকবে না। অন্য নতুন কোনো নায়ককে আপনাদের চান না? আপনারা এরকম শাকিব খানের মতন একজন নায়ক আমাদের বাংলাদেশে উঠুক, চান না? চাইলে অবশ্যই রিভেঞ্জ মুভিটা দেখবেন, জিয়াউল রোশন ভাইয়ের মুভি দেখবেন, ওনার পারফরমেন্স কেমন অবশ্যই দেখে এসে রিভিউ দিবেন। রিভেঞ্জ দেখে এসে রিভিউ দিবেন জিয়াউল রোশন ভাইয়ের পারফরমেন্স কেমন।